আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর। কোন ব্যক্তি সালাত ত্যাগ করে জান্নাতে যেতে পারবে না। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আবারও এই ইসলামুল বায়ানে আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই তার প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত অর্থ আঞ্জমানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও বিচারক মন্ডলী, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত ছোট বড় ছাত্র ভাইয়েরা। আপনারা কিছুক্ষণ আগে অবগত হলেন যে আঞ্জমান থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সালাত ত্যাগকারীর হুকুম। আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি সালাত ত্যাগ করে জান্নাতে যেতে পারবে না, কেননা আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি সেই বিচারের ময়দানে, সেই কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজ হিসাবে নামাজের প্রশ্ন করব এবং নামাজ সম্পর্কে হিসাব নেব। যে ব্যক্তির এই নামাজ সম্পর্কে হিসাব আল্লাহর কাছে তুচ্ছ মনে হবে, আল্লাহর কাছে বাদ হয়ে যাবে, তার সকল আমলই আল্লাহর কাছে বাদ হয়ে যাবে। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা জেনে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সালাত ত্যাগ করেছে তাদেরকে কাদের সাথে তুলনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন বান্দা বা একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কিন্তু সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজের দৃশ্য দেখুন যে মানুষেরা সালাতের সময়ে সালাত বাদ দিয়ে তারা কি করছে, চায়ের দোকানে পরিবারের সাথে, বন্ধুদের সাথে এই বিশ্বের যাবতীয় কাজের মাধ্যমে এই সালাতের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে তুচ্ছ মনে করতেছে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে কাফের। যে ব্যক্তি সকাল 5টার সময় উঠে ফজর সালাত করতে পারে না, কিন্তু সে ব্যক্তি রাত 4টার সময় উঠে এই ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে পারে, কিন্তু সে নিজেকে মুসলিম দাবি করে। কিন্তু না, সে মুসলিম না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিচ্ছেন যে যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের। সম্মানিত উপস্থিতি পরিশেষে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সেসব লোকদের অন্তর্ভুক্ত না করুক যেসব লোকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও তাদেরকে কাফের বলছেন এবং কাফেররা কখনো জান্নাতে যেতে পারবে না। তাই আসুন আমরা সালাতের প্রতি মনোযোগী হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।